মিনিমাম অ্যারে ভ্যালু বের করতে চাই, তার জন্য আমাদের ইউজ হয় ইকো মিন। এর ভিতরে যদি আমরা এ লিখি তাহলে এই অ্যারের যে মিনিমাম ভ্যালু সেইটা আমাদের দেখাবে। খেয়াল করুন, আমি রিলোড দিলাম। আমরা এইভাবে সুন্দর স্ট্রাকচার লয়েতে অ্যারের ইন্ডেক্স এবং ভ্যালুগুলো দেখতে পারবো। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখব, যেই ফাংশনটির মাধ্যমে আমরা যে কোনো স্ট্রিংকে যে কোনো একটা বিষয়ের উপরে অ্যারেতে পরিণত করতে পারি। অ্যারে এলিমেন্টকে আমরা স্ট্রিংয়ে পরিণত করতে পারি। তার জন্য ইউজ হয় ইমপ্লোর্ট ফাংশন। ভেরিয়েবলে রাখা কিছু ভ্যালুকে কিভাবে কম্প্যাক্ট ফাংশন ইউজ করে অ্যারেতে পরিণত করা যায়। এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারের কিওয়ার্ডগুলো আছে এবিসি, এগুলোকে আমরা সাধারণ ভেরিয়েবলে পরিণত করব। আমরা এখানে পি দেই, তাহলে এগুলো অবশ্যই পি দিতে হবে। এই যে কন্ট্রোল এস, আমাদের সেম রেজাল্ট থাকবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রয়োজনীয় অ্যারে ফাংশন দেখব, যেগুলো জানার কারণে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক বেশি ইজি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা চেক করে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocs আমাদের পিএইচপি ফাইল ফোল্ডার রাখতে হয়। আমার ফোল্ডারটির নাম হচ্ছে মাই পিএইচপি। তো মাই পিএইচপি ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। জাস্ট এখানে আমি একটি ফাইল তৈরি করলাম, নাম দিলাম অ্যারে functions.php, control s php। ওকে, তো শুরুতেই আমরা একটি অ্যারে নিয়ে নেই। আমি এখানে এ বললাম, অ্যারে ধরে নিন এখানে আমি নিলাম 2 3 9 4। তো এই অ্যারের ভিতরে আমরা দেখতে চাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালুটা কি আছে। তো আমার অ্যারেতে 4টি এলিমেন্ট আছে 2 3 9 4। তো আমরা এখানে সচক্ষে দেখতে পাচ্ছি যে 9 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আর 2 হচ্ছে মিনিমাম ভ্যালু। তো এই বিষয়টাই আমরা অ্যারে ফাংশন, এই বিষয়টাই আমরা বিল্ট ইন ফাংশন ব্যবহার করে বের করব। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদের যেই ফাংশনটি ইউজ হয় সেটা হলো ম্যাক্স ফাংশন, ইকো ম্যাক্স। জাস্ট এখানে আমি অ্যারে ভেরিয়েবলটা লিখলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রান করি লোকাল হোস্ট, খেয়াল করুন আমার ফোল্ডারটির নাম ছিল মাই পিএইচপি, এন্টার দিলাম। এই যে অ্যারে ফাংশন, এই যে দেখুন আমার এখানে 9 আসছে, কারণ 9 ছিল আমার এই অ্যারের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক একইভাবে আমরা এখান থেকে মিনিমাম অ্যারে ভ্যালু বের করতে চাই, তার জন্য আমাদের ইউজ হয় ইকো মিন। এর ভিতরে যদি আমরা এ লিখি তাহলে এই অ্যারের যে মিনিমাম ভ্যালু সেইটা আমাদের দেখাবে। খেয়াল করুন, আমি রিলোড দিলাম, এই যে 2। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা অ্যারের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখব, যেই ফাংশনের মাধ্যমে আমরা অ্যারের স্ট্রাকচার দেখতে পাই। তো ফাংশনটির নাম হলো প্রিন্টার। প্রিন্ট আর এর ভিতরে যদি আমরা অ্যারে ভ্যারিয়েবল লিখি, খেয়াল করুন কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এই অ্যারের স্ট্রাকচার আমাদের দেখাবে। আমরা জানি যে একটি অ্যারের মধ্যে ইন্ডেক্স থাকে, ভ্যালু থাকে। তাহলে এর ইন্ডেক্স হচ্ছে 0, এটা হলো 1, এটা 2, এটার 3, এভাবে সামনের দিকে চলতে থাকে। তো আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এইভাবে আসলো। তো এইটাকে আমরা আরও সুন্দরভাবে দেখাতে পারি। সেটার জন্য আমরা জানি পিএইচপি একটি ট্যাগ আছে প্রি, এই যে আমি প্রি ইউজ করলাম, নিচে ক্লোজিংয়ে প্রি বললাম। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করবেন অনেক সুন্দরভাবে আমাদের এই স্ট্রাকচারটি আসবে। এই যে দেখুন 0-র ভিতরে 2, 1-এ 3, 2-তে 9, 3-তে 4। তো অ্যারের যে কোনো অ্যারে, সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হোক, মাল্টি ডাইমেনশনাল অ্যারে হোক বা নিউমেরিক অ্যারে হোক, জাস্ট প্রিন্টার ইউজ করে তার আগে পরে প্রি ইউজ করলে আমরা এইভাবে সুন্দর স্ট্রাকচার লয়েতে অ্যারের ইন্ডেক্স এবং ভ্যালুগুলো দেখতে পারবো। এগুলোকে আমরা কিওয়ার্ড বা ইন্ডেক্স বলে থাকি, আর এইগুলোকে আমরা ভ্যালু বলি বা অ্যারে এলিমেন্ট। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখব, যেই ফাংশনটির মাধ্যমে আমরা যে কোনো স্ট্রিংকে যে কোনো একটা বিষয়ের উপরে অ্যারেতে পরিণত করতে পারি। তো আমি এইগুলোকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, ধরেন আমি একটি স্ট্রিং নিলাম, আমি বললাম AR, এখানে বললাম আই লাভ সফটল ইউটিউব। সাপোজ আমি আমার চ্যানেলটির নামই দিয়ে দিচ্ছি এখানে ইউটিউব চ্যানেল। ওকে, কন্ট্রোল এস। এখন এইটা কিন্তু আমাদের একটি স্ট্রিং হয়েছে। তো এখন এই স্ট্রিংটিকে আমরা অ্যারেতে পরিণত করতে চাচ্ছি। তো তার জন্য আমি আর একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, ধরে নিন যে আমি বি নিলাম।
তো বির ভিতরে অ্যারে করে আমি রাখবো। তো এর জন্য আমাদের যেই ফাংশনটি ইউজ হয় তার নাম হলো এক্সপ্লোড। এক্সপ্লোড, খেয়াল করুন এই এক্সপ্লোড ফাংশন। তো এক্সপ্লোড ফাংশনের শুরুতেই আমাদের এই যে ডেলিমিটার, এখানে আমরা দিব যে কিসের উপর ভিত্তি করে আমরা অ্যারে তৈরি করতে চাই। এই যে দেখুন এখানে স্পেস আছে, ধরে নিন যে আমরা স্পেসের উপরে ভিত্তি করে অ্যারে তৈরি করতে চাই, তাহলে এখানে একটি স্পেস দিব। আর এই জায়গায় আমাদের স্ট্রিংটা হবে, তাহলে আমাদের স্ট্রিংটা কিসে রাখা আছে, AR এর ভিতরে, কন্ট্রোল S। এখন যদি আমরা রিলোড দিই কিছুই দেখতে পাবো না। তো আমরা একটু আগেই অ্যারে স্ট্রাকচার দেখার জন্য একটি ফাংশন দেখেছিলাম, সেটা হলো প্রিন্টার ফাংশন। তো আমরা এখানে প্রিন্টার ফাংশনটি ইউজ করব। খেয়াল করুন আমি জাস্ট এখানে বললাম প্রিন্টার বি, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা আমাদের এখন কি হবে, অ্যারে ভেরিয়েবল হবে। খেয়াল করুন এই যে স্পেসের উপর ভিত্তি করে, 0-তে আই রেখেছে, 1-এ লাভ, কারণ কি লাভের আগে স্পেস আছে, তাহলে আমাদের 2-তে কী হবে, সফট, এই যে 3-তে অল, 4-তে ইউটিউব, 5-এ চ্যানেল। এখন দৈনিক যে না আমি স্পেস না, আমি চাচ্ছি যে এল এর উপরে ভিত্তি করে আমার অ্যারে তৈরি হোক। এখানে এল কিন্তু অনেকগুলো আছে, না হয় আমরা চাচ্ছি এখানে ধরে নিন যে ওর উপর ভিত্তি করে হোক, আরও বেশি সুবিধা হবে বুঝতে। তো তাহলে এখানে আমরা বলে দিই ও। তো এক্ষেত্রে আমার কয়টা অ্যারে ভ্যালু বা ভেরিয়েবল হবে, এই যে দেখুন 1টা 2টা 3টা এইভাবে হতে থাকবে। তো চলুন আমরা দেখি, রিলোড। এই যে দেখুন IL আসছে 0-র ভিতরে, ও কিন্তু আর এখানে দেখাবে না, 1 VES, এই যে VES এইটুকু একটা ভ্যালু হয়েছে। একইভাবে FT, এই যে ওর আগ পর্যন্ত, আর বাকিটা কি হয়েছে আমার, এই যে দেখুন আর একটি ভ্যালু হয়েছে। তো এইভাবে এই জায়গায় আমরা যে কোনো ভ্যালু দিয়ে, যে কোনো মান দিয়ে, সেই মানের উপরে ভিত্তি করে আমরা যে কোনো স্ট্রিংকে অ্যারে ভেরিয়েবলে পরিণত করতে পারবো। তো বেস্ট প্র্যাকটিস বা অনেক সময় বেশি ইউজ হয়ে থাকে এটা হচ্ছে স্পেস। তো আমরা এখানে স্পেসই রাখলাম, এই যে খেয়াল করুন স্পেসের উপর ভিত্তি করে আমার স্ট্রিংটি কী হয়েছে, অ্যারে ভেরিয়েবলে পরিণত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি এটাকে কেটে দিলাম। ওকে, এই মুহূর্তে আমরা আরও একটি ফাংশন দেখব। আমরা তো দেখলাম যে স্ট্রিং থেকে কিভাবে অ্যারেতে পরিণত করা যায়। তো এখন আমরা দেখব কিভাবে অ্যারে এলিমেন্টকে আমরা স্ট্রিংয়ে পরিণত করতে পারি। তার জন্য ইউজ হয় ইমপ্লোড ফাংশন। তো শুরুতে আমি একটি ভেরিয়েবল নিয়ে এখানে অ্যারে ভেরিয়েবল নিলাম, অ্যারে ভ্যালু নিয়ে নেই। সাপোজ আমি এখানে বললাম হ্যালো, তারপর এখানে বললাম সফটওয়াল, তারপর আমরা বললাম ইউটিউব। ওকে, আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। ওকে, খেয়াল করুন আমার এখানে কিন্তু কয়টি অ্যারে আছে, 4টি অ্যারে এলিমেন্ট আছে। এখন এই অ্যারে এলিমেন্টগুলোকে, আচ্ছা অ্যারে এলিমেন্ট এগুলো কিনা তা তো আমরা জানি যে এইভাবে প্রিন্টারে রেখে আমরা দেখতে পারি। আমি এখানে প্রিন্টার দিলাম, নিচে ক্লোজিং না করলেও হবে যেহেতু আমার কোনো টেক্সট নেই নিচে। এই যে দেখুন এটা কিন্তু আমার অ্যারে, আমরা জানি। এখন আমরা চাচ্ছি যে এই পুরো এটাকে হ্যালো সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এইটার জন্য আমাদের একটি স্ট্রিং হয়ে যায়। তো আমরা যদি স্ট্রিং করতে চাই তার জন্য আমাদের ইউজ হবে ইমপ্লোড। ওকে, তো আমি এখানে ধরে নিন যে এক্স নিলাম, এক্স নিয়ে জাস্ট আমি বললাম ইমপ্লোড। এই জায়গায় মূলত কিসের উপরে ভিত্তি করে এই স্ট্রিংটা হবে, অর্থাৎ এই যে আমার 4টা এলিমেন্ট আছে এদেরকে আমরা কোন বিষয়টা দিয়ে আলাদা আলাদা করব স্ট্রিংয়ের ভিতরে। তো ধরে নিন যে আমি এখানে স্পেসই নিলাম। ওকে, স্পেস, আর এই জায়গায় আমাদের এই যে স্ট্রিংটা আসবে $A সেমিকলন। এখন আমরা যদি ইকো এক্স করি তাহলে কি দেখতে পাবো, হ্যালো স্পেস সফটওয়্যার স্পেস ইউটিউব স্পেস চ্যানেল। এই যে খেয়াল করুন আসছে। এখন আপনি চাচ্ছেন না 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 আমি এখানে চাচ্ছি যে মাইনাস দিয়ে সেপারেট হোক, তাহলে আমি এই যে মাইনাস নিছি, এই যে দেখুন এখানে কি আসছে, সবগুলোর ভিতরেই হাইফেন আসছে। তো অধিকাংশ সময়ই এখানে স্পেস ইউজ হয়ে থাকে, স্পেসের উপর ভিত্তি করে সাধারণত স্ট্রিংটা অধিকাংশ সময় তৈরি করা হয়। তো আপনার প্রয়োজন আপনি যে কোনো বিষয়ে উপরে ভিত্তি করে তা তৈরি করতে পারেন। যেমন আমি এখানে রিলোড দিলাম, স্পেস হলো। এখন আমি চাচ্ছি না আমার কমার উপরে ভিত্তি করে হোক, কমা দিয়ে দিলাম, এই যে দেখুন একটা স্ট্রিং হয়ে গেছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমরা তো অলরেডি দেখলাম যে স্ট্রিংকে কিভাবে অ্যারেতে পরিণত করা যায় এক্সপ্লোড ফাংশন দিয়ে, আবার যে কোনো অ্যারে ভ্যালুকে কিভাবে স্ট্রিংয়ে পরিণত করা যায় ইমপ্লোড ফাংশন দিয়ে। এই মুহূর্তে আমরা দেখব যে ভেরিয়েবলে রাখা কিছু ভ্যালুকে কিভাবে কম্প্যাক্ট ফাংশন ইউজ করে অ্যারেতে পরিণত করা যায়। ধরে নিন যে আমি এখানে নিলাম
এ অ্যাসাইন আমি বললাম সফট, ওকে সফটল। তারপরে বি অ্যাসাইন আমি বললাম ইউটিউব, ওকে। এরপরে সি অ্যাসাইন আমি বললাম চ্যানেল। এখন এইগুলোকে, এটা কিন্তু সাধারণ ভেরিয়েবল, ডেফিনেটলি এটা অ্যারে ভেরিয়েবল না। এখন এইগুলোকে আমরা বানাতে চাচ্ছি অ্যারে ভেরিয়েবল। তাহলে আমি এক্স এর ভিতরে ধরে নিন এটা রেখে দিই, তাহলে আমরা ইউজ করব কম্প্যাক্ট। তো কম্প্যাক্টের ভিতরে এই যে দেখুন বলছে ভার নেম, ভার নেমকে এই যে যেই ভেরিয়েবলগুলো আমরা ইউজ করছি সেই ভেরিয়েবলের নামগুলো দিব, তবে ডলার সাইন ছাড়া। সেটা কিভাবে, যেমন এই যে সিঙ্গেল কোটেশনও দিতে পারি, ডাবল কোটেশনও দিতে পারি। এখানে এ দিলাম, কমা দিয়ে আমরা এখানে বি দিলাম, কমা দিয়ে এখানে সি দিলাম, কন্ট্রোল এস। তাহলে এক্ষেত্রে আমার কি হলো, এই জায়গায় যদি আপনি অন্য কিছু দেন তাহলে কিন্তু এরর দেখাবে, কন্ট্রোল এস। এখন আমরা জানি যে অ্যারে স্ট্রাকচার দেখার জন্য আমাদের প্রি প্রয়োজন হয়। তো তাহলে আমাদের এই এক্স কিন্তু একটি অ্যারে ভেরিয়েবল হয়ে গেছে। তো এখানে আমরা বললাম প্রিন্টার, জাস্ট এখানে এক্স নিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন এখন যদি রিলোড দেই তাহলে আমরা এই তিনটাকেই একটি অ্যারের স্ট্রাকচার পাবো, অর্থাৎ এই যে এর ভিতরে কি আছে সফটল, বিতে ইউটিউব, সিতে চ্যানেল। এখন আমরা যদি এখানে অন্য কোনো নাম দেই, খেয়াল করুন আমি ডি দিলাম, তাহলে কি হবে, সে কিন্তু আমাকে রং ধরবে, বলতেছে যে ওয়ার্নিং 7 নম্বর লাইনে আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে যে এই ডি নামে কোনো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা নাই। তো আমরা এখানে যেই ভেরিয়েবল আছে সেটার উপরেই তৈরি করতে পারবো। আমরা চাইলে সব ভেরিয়েবল না নিয়ে আমরা দুইটা বা একটা নিয়েও আমরা এই কাজটি করতে পারি। যে দেখুন আমি এ বি নিয়েছি, তাহলে সফটওয়্যার ইউটিউব আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কম্প্যাক্ট দিয়ে আমরা ভেরিয়েবলকে অ্যারে ভেরিয়েবলে পরিণত করতে পারি, ওকে। এই মুহূর্তে আমরা যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে যে কিভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে ভেরিয়েবলকে আমরা কিভাবে এক্সট্রাক্ট ফাংশন ইউজ করে তাকে সাধারণ ভেরিয়েবলে পরিণত করতে পারি। তো আমি এইটাকে ডিলিট করে দিলাম। খেয়াল করুন আমি এখানে একটি ভেরিয়েবল সাপোজ এসি হিসাবে নিলাম। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে বোঝাতে চাচ্ছি। তো আমরা জানি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি হয়, যে আমাদের কিওয়ার্ড ডিক্লেয়ার করতে হয়, সেই সাথে ভ্যালু ডিক্লেয়ার করতে হয়। তো আমরা অ্যারে দিয়ে ইউজ করি। ধরে নিন যে আমি এখানে জাস্ট বললাম যে এ ইমপ্লাইজ দ্যাট, আমি বললাম রেড কমা, বি ইমপ্লাইজ দ্যাট আমরা বললাম ব্লু কমা, সি ইমপ্লাইজ দ্যাট আমরা বললাম গ্রিন। খেয়াল করুন এক্ষেত্রে আমরা কিন্তু একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিছি যার আমরা কিওয়ার্ড বা ইন্ডেক্স ডিক্লেয়ার করে দিই, সেটা নিউমেরিক অ্যারে না। এখন এই অ্যারেটিকে তো আমরা তো ইউজ করতে হলে কীভাবে ইউজ করতাম, ইকো এ, খেয়াল করুন তার আগে আমাদের এএসসি বলতে হতো, এএসসি কন্ট্রোল এস। এটা কিন্তু আমাদের রেট দেখাবে। তার মানে এক্ষেত্রে এই ভ্যালুগুলো দেখতে হলে আমাদের কিওয়ার্ড ইউজ করতে হচ্ছে, সেই সাথে আমাদের থার্ড ব্র্যাকেট অর্থাৎ অ্যারে ভেরিয়েবল হিসাবে ইউজ করতে হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারের কিওয়ার্ডগুলো আছে এবিসি, এগুলোকে আমরা সাধারণ ভেরিয়েবলে পরিণত করব। তো তার জন্য আমি এখানে একটু বিয়ার দিয়ে রাখি। তার জন্য আমাদের ইউজ হয় এক্সট্র্যাক্ট ফাংশন, এক্সট্র্যাক্ট, ওকে। তো এর ভিতরে যে ভার অ্যারে কিন্তু বলছে, তাহলে আমরা বললাম এএসসি, ওকে। এখন যদি আমরা ইকো এ বলি, খেয়াল করুন এখানে আমাদের এর কারণে রেড দেখাচ্ছে, এটার কারণে এখন রেড দেখাবে, এই যে দেখুন রেড আসছে। তার মানে আমাদের সবগুলো এখন কি হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে সাধারণ ভেরিয়েবলে পরিণত হয়ে গেছে। খেয়াল করুন আমি সবগুলোই নিলাম ইকো সি, তাহলে আমাদের কি কি দেখাবে, রেড গ্রিন ব্লু। এই যে দেখুন রেড 18 নম্বর লাইন আমাদের একটি, এই যে এখানে আমরা সেমিকোলন না দিয়ে এই যে রেড গ্রিন ব্লু কিন্তু আসছে। তার মানে এটা আমরা এখন ইউজ না করলেও বুঝতে পারবো। এই যে আশা করি এক্সট্রাক্ট ফাংশনের কাজটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই মুহূর্তে আমরা আরও একটি কাজ দেখব। খেয়াল করুন আমি ধরে নিন যে এই জায়গায় একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নাম দিলাম হচ্ছে সফটল। খেয়াল করুন আমার এই এ নামে কিন্তু একটি ভেরিয়েবল আছে, সেটার নাম কি সফটল। আর এখানে কি আছে, এ নামে একটি কিওয়ার্ড আছে। তাহলে এটাও তো আমার সাধারণ ভেরিয়েবল, আবার এই এটাও তো এক্সট্রাক্টের কারণে সাধারণ ভেরিয়েবল হয়েছে। তাহলে এই এ আমাকে কি প্রিন্ট করবে, হ্যাঁ এক্সট্রাক্টের পরে যেহেতু আমরা ইউজ করছি এই এ কিন্তু আমাকে রেট প্রিন্ট করবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের সফটল প্রয়োজন হলে
এই যে নিচে কখনো সফটওয়্যার প্রয়োজন হলে তাহলে আমরা কিভাবে ইউজ করব। হ্যাঁ, এর জন্য এক্সট্রাক্টের ক্ষেত্রে আমরা আরও একটি কাজ করতে পারি যে আমরা প্রিফিক্স দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, তখন এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলগুলোকে আমরা পার্থক্য করতে পারবো। ধরে নিন যে আমি এখানে আরও একটি ভেরিয়েবল নিলাম, আমরা বললাম চ্যানেল। ওকে, তাহলে আমরা যদি এখন রিলোড দিই, রেড গ্রিন ব্লু আসলো, রেড ব্লু গ্রিন আসলো। এখন এ তো আমার সফটওয়্যার আছে, বিতে তো আমার চ্যানেল আছে। এখন এই দুইটা বিষয়কে আমরা যদি এর নিচে ডিসপ্লে করতে চাই তাহলে কিভাবে করব। অ্যাকচুয়ালি এখন আমরা যতবারই ইকো এ বি লিখি না কেন ততবারই আমাদের কি আসবে, মূলত ইকো আমি এখানে বিআর দিলাম, খেয়াল করুন, ততবারই আমার কি আসবে, ওই যে রেডি আসবে। কারণ এক্সট্রাক্ট করে আমরা যে ভেরিয়েবল পেয়েছি সেটাকে সে প্রায়োরিটি দিবে। তাহলে এই ভেরিয়েবলগুলোকেও যদি পেতে চাই এই জায়গায় এক্সট্রাক্টের ক্ষেত্রে আমাদের একটি প্রিফিক্স ইউজ করতে হবে। সেক্ষেত্রে বলতে হবে XTR_, প্রিফিক্স। আমি যেভাবে ক্যাপিটাল লেটারে লিখছি সেভাবে লিখতে হবে। তারপরে লিখতে হবে সেম, খেয়াল করুন। এরপরে আমরা কমা দিয়ে এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারি। ধরে নিন যে আমি এক্স দিয়ে দিলাম, তাহলে আমার এখন প্রিফিক্স হয়ে গেল এক্স। তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে এর ভ্যালু হিসাবে আসবে সফটওয়্যার, বির ভ্যালু হিসাবে কিন্তু আমাদের চ্যানেল আসবে, এই এর ভ্যালু কিন্তু সফটওয়্যার আসবে, অর্থাৎ রেড ব্লু আমার আসবে না। আমি রিলোড দেই, এই যে দেখুন সফটওয়্যার চ্যানেল সফটওয়্যার আসছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এই যে এই রেড ব্লু কিভাবে শো করব। হ্যাঁ, যেহেতু আমরা প্রিফিক্স ইউজ করছি তাহলে আমরা যদি এই জায়গায় রেড দেখাতে চাই আমাদের বলতে হবে X_A। খেয়াল করুন আমাদের এখানে কিন্তু এখন রেড দেখাবে। এখন এই জায়গায় যদি আমরা ব্লু দেখাতে চাই তাহলে কি হবে, X_B। অর্থাৎ এই যে আমরা প্রিফিক্স ইউজ করছি, যেহেতু সেম ভেরিয়েবল আমার এখানে আছে সুতরাং প্রিফিক্স দিয়ে আমরা এটাকে পার্থক্য করে নিলাম। এই যে দেখুন ব্লু আসছে। তো এটাকেও যদি আমরা রেড দেখাতে চাই তাহলে কী লাগতো, X_A। বুঝতেই পারছেন। আর যদি আমরা সরাসরি এ ইউজ করি, এই একে না নিয়ে সে এইটাকে নিব, অর্থাৎ সফটওয়্যার আসবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে EXTR প্রিফিক্স সেম ইউজ করে আমরা সেম ভেরিয়েবল থাকলে সেটাকে আমরা আলাদা আলাদাভাবে কাজ করাতে পারি। এই মুহূর্তে আমরা যেই বিষয়টি দেখব, খেয়াল করুন এটা তো আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে ছিল। এখন আমরা চাচ্ছি যে নিউমেরিক অ্যারে, সেটাকে আমরা কিভাবে এই যে এরকম সাধারণ ভেরিয়েবলে পরিণত করতে পারি সেই বিষয়টি দেখব। তো আমি এগুলোকে আপাতত উঠিয়ে দিচ্ছি আর এখানে একটি নিউমেরিক অ্যারে নিয়ে নিচ্ছি। অ্যাসাইন আমি বললাম অ্যারে। তো এখানে ধরে নিন যে আমি এ বি, আমি অ্যারে 3টা ভ্যালু নিয়ে নিলাম আর এখানে বললাম সফট অল। ওকে, কন্ট্রোল S। এখন এইটার ভ্যালু কত বলুন তো, ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স কত 2। তো আমরা যদি সফট অল দেখাতে চাই আমাদের কি লেখা লাগতো, A2। এক্ষেত্রে আমাদের কিন্তু সফট অল দেখাতো, কিন্তু কথা হচ্ছে যে আমরা এই 2টাকে অর্থাৎ এই এটাকে এখন সাধারণ ভেরিয়েবল বানাতে চাচ্ছি। এখন থার্ড ব্র্যাকেট ইউজ করা মানে কি, এটা তো আমাদের অ্যারে ভেরিয়েবল। তো সাধারণ ভেরিয়েবলে যদি আমরা পরিণত করতে চাই, আমি এখানে বিআর দিয়ে নিলাম। ওকে, সেক্ষেত্রে আমরা আবার এক্সট্রাক্ট ইউজ করব, কিন্তু এক্সট্রাক্টটা হবে আমাদের এইভাবে। খেয়াল করুন আমি এক্সট্রাক্ট লিখলাম, জাস্ট এখানে আমরা ভেরিয়েবল নিয়ে আমাদের আগের মতো আবার প্রিফিক্স ইউজ করব। সেক্ষেত্রে প্রিফিক্সটি অন্যরকম, XTR প্রিফিক্স। খেয়াল করুন এখানে যেই স্পেলিংয়ে আছে সেভাবে লিখতে হবে, তারপর আমরা বলবো অল, আর আগে বলছিলাম সেম। এখন এই জায়গায় আমরা প্রিফিক্সটা কি দিতে চাই সেটা এখানে দিয়ে দেবো। ধরুন আবার আমি XE দিলাম। ওকে, তো এখন যদি আমরা বলি এক্স, এই যে এ যদি দেখাতে চাই তাহলে আমরা বলবো X_0, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর ইউজ করতে হবে। এই যে দেখুন এখন কিন্তু এ দেখাবে, এই যে এ আসছে। তো আমি এখানে বিআর দিলাম। ইকো বি দেখাতে হলে কী লাগবে বলুন তো, X_1, কারণ বির ইন্ডেক্স তো 1 আর এটা ইন্ডেক্স 2। আমরা যেহেতু এখানে X ইউজ করছি, এই যে দেখুন বি আসছে। তো একইভাবে আমরা তাহলে সফটওয়্যার দেখাতে হলে আমার কী লাগবে বলুন তো, ইকো X_2। এই যে দেখুন সফটওয়্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে এক্সের জায়গায় যদি আমরা পি দিতাম তাহলে কী হতো, এই সবগুলোতেই আমার পি দিতে হতো। যেমন আমি এখানে পি দেই, তাহলে এগুলো তোমার কী হবে বলুন তো, অবশ্যই পি দিতে হবে। এই যে কন্ট্রোল S, আমাদের সেম রেজাল্ট থাকবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে নিউমেরিক অ্যারেকেও আমরা
এক্সট্রা প্রিফিক্স অল ইউজ করে সাধারণ ভেরিয়েবলে পরিণত করতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।